নমস্কার, আমি সুবীর। আপনারা দেখছেন সুবীরদার লাইফস্টাইল 555। আজকের বিষয় ব্যালকনির জন্য আদর্শ দিক। এখন দেখুন, সব বাড়িতেই আজকাল ব্যালকনি দেখা যায়, ঠিক আছে। কেউ হয়তো আহ, জানলার ইয়েতে লাগোয়া ব্যালকনি করে, কেউ বাড়ির সামনের দিকে করে, কেউ বাড়ির সাইডে করে, হ্যাঁ, কেউ বাড়ির আহ, যে কোনো একটা দিকে করে থাকে। এবার ঘটনা হচ্ছে কি, ব্যালকনি এবং তার গ্রিল ফ্রিল নানা ধরনের হাবিজাবি নিয়ে ব্যালকনি সত্যিই দেখতে খুব মানে সুন্দর লাগে আর কি। কেউ মানে অবাক হয়ে দেখে যে এই এত সুন্দর ব্যালকনি করেছে এরকম। তো আজকে যে বিষয়টা বলছি সেটা হচ্ছে ব্যালকনির জন্য, হ্যাঁ, আহ, আদর্শ দিক। হ্যাঁ, ব্যালকনি বা বারান্দার জন্য সর্বোত্তম দিক হচ্ছে উত্তর পূর্ব বা উত্তর পূর্ব দিক। কারণ এই দিকগুলো সর্বাধিক সূর্যালোক গ্রহণ করে আর ইতিবাচক শক্তি বৃদ্ধি করে, ঠিক আছে। দক্ষিণ পশ্চিম দিকে বারান্দা স্থাপন করা এড়িয়ে চলুন। দক্ষিণ পশ্চিম দিকে সাধারণত ব্যালকনি করবেন না, কারণ এটি অশুভ মনে করা হয়। আচ্ছা, এবার আসছি ব্যালকনিতে। ধরুন, অনেক সময় দেখা যায় লোকে নানা রকম হুম গাছ সাজিয়ে রাখে বা টবে গাছ সাজিয়ে রাখে, ঠিক আছে। তা কেউ কেউ ফুল গাছও সাজিয়ে রাখে দেখি, হ্যাঁ, কয়েকটা টব রেখে দেয় ব্যালকনিতে। এবার যেটা বলছি সেটা হচ্ছে মানে ব্যালকনির জন্য আর কি, হ্যাঁ, আপনার ব্যালকনির বাস্তুকে আরও সুন্দর করে তুলতে, হ্যাঁ, গাছপালা লাগান অবশ্যই। তার মধ্যে সুপারি পাম, হ্যাঁ, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, জুঁই ফুল অথবা তুলসী গাছ, এগুলো রাখা যেতে পারে, ঠিক আছে। মানে একটু ফাঁকা ফাঁকা করে বা দু সাইডে দুটো এরকম এরকম রাখলেন। হ্যাঁ, খবরদার যেন এক গাদা গাছ রেখে, হ্যাঁ, অর্কিড ফর্কিড হাবি জাবি এইসব রেখে যেন, হ্যাঁ, ব্যালকনিটা জাম করবে না। যত ছিমছাম গাছ সাজিয়ে রাখবেন, হ্যাঁ, ততই দেখতে ভালো লাগবে। এবার হচ্ছে ব্যালকনি, হ্যাঁ, রং, ঠিক আছে। ব্যালকনিতে খুব সুন্দর রং করুন, হ্যাঁ, এবং ব্যালকনিতে হালকা রং করতে হয়। যেমন হচ্ছে হালকা গোলাপি, হ্যাঁ, সাদা, আকাশি রং, এগুলো করলে পারে ব্যালকনি দেখতে খুব ভালো লাগে। তা এগুলো সাধারণত বাস্তুমতে আর কি, এই রঙগুলো করলে ভালো লাগে। এবার দেখুন, আজকালকার দিনে তো অ্যান্টি কালার দেয়, হ্যাঁ। তো এইবার হচ্ছে কি, সেগুলো ভালো বিশেষজ্ঞ বা ভালো পরামর্শ করে তবেই সেই সব রঙগুলো লাগান। তবে যেটা বাস্তুমতে যে জিনিসটা সেটা হচ্ছে একদম এই হালকা রং করতে হয়। এবার হচ্ছে কি, ব্যালকনিতে হচ্ছে আলোকসজ্জা। দেখবেন কেউ হয়তো বালকনিতে একটা বাল্ব ঝুলিয়ে রেখে দিল, হ্যাঁ, কেউ হয়তো বিট দেয়া এলইডি টুনি লাগিয়ে রাখলো, হ্যাঁ, নানা রকম কাজ হয়। কোথাও দেখছেন যে চিকচাক জ্বলছে, ইয়ে জ্বলছে, হ্যাঁ, আলো জ্বলছে, হ্যাঁ, কোথাও খুব একটা ছোট্ট ডিম লাইটের মতো জ্বালিয়ে রেখে দিয়েছে, হ্যাঁ, হয় হলদে রঙের নয়তো লাল রঙের, এরকম আর কি। যখন কেউ বাইরে আসে, দেখা গেল একটু বেশি জোর পাড়ের আলোটা জ্বালিয়ে নেয়, কিছুক্ষণ দাঁড়ায়, আবার চলে গেলে আলো নিভিয়ে চলে যায়, ঠিক আছে। তো ব্যালকনিতে আমি যেটা বলছি মানে আলোকসজ্জার কথা, সেটা হচ্ছে মানানসই ইলেকট্রিক আলো যদি ঠিক মতো দেওয়া যায় ব্যালকনিতে, তাহলে ধরুন মানে রাস্তা দিয়ে যাবে যখন বা দূর থেকে, হ্যাঁ, বা যে পাড়ায় আপনার বাড়ি, হ্যাঁ, সবাই একবার তাকিয়ে দেখবে যে হ্যাঁ সত্যি ব্যালকনিটা খুব সুন্দর হয়েছে। এবার আসছি, হ্যাঁ, সর্বশেষ পয়েন্ট যেটা সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। হ্যাঁ, এবার ব্যালকনি তো ইতিবাচক শক্তি প্রবাহ, হ্যাঁ, ব্যালকনিতে ইতিবাচক শক্তির প্রবাহ অর্থাৎ পজিটিভ শক্তির প্রবাহ নিশ্চিত করতে ব্যালকনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।
ঠিক আছে? কখনোই এরম করবেন না যে এই জামা কাপড় মেলে দিলেন, ওর মধ্যে ঝুলছে, ঠিক আছে? জামা কাপড় প্যান্ট কেচে শুকোতে দিয়ে দিলেন ব্যালকনিতে, এইরকম ধরনের করবেন না, ঠিক আছে? এবার একটা সিস্টেম করুন, হ্যাঁ? যে অনেকের বাড়িতে হয়তো শীতকালে ঠিক রোদ আসে না, সেই জন্য দেখা যাচ্ছে যে পুরো ব্যালকনি জুড়ে একদম জামা কাপড় হাবিজাবি এরকম কখনো করবেন না। একটা সাইডে দিন বা একটা বা দুটো জিনিস শুকোতে দিন, যেন এক গাদা যেন দেবেন না, ঠিক আছে? আর ব্যালকনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনো যেন নোংরা জিনিস বা হয়তো দেখা গেল ঝুলঝাড়াটা আপনি ব্যালকনিতে রেখে দিয়েছেন। দেখা গেল বাড়িতে টিউব বা চলতি কথায় রড বলি, যে ইয়েতে টিউবলাইট কেটে গেলে, হ্যাঁ? বা এলইডি যাই হোক লাইট, হ্যাঁ? সেগুলো ব্যালকনিতে জড়ো করে রেখে দিয়েছেন। মানে বাতিল জিনিস আরকি জড়ো করছেন একটা, একটা করে। হ্যাঁ? কেউ আবার ব্যালকনিতে ছেঁড়া জুতো রেখে দিয়েছে, ভাঙা বালতি রেখে দিয়েছে। এগুলো কখনোই করবেন না, ঠিক আছে? এতে কি হয়? যে মানে পজিটিভ শক্তির বদলে নেগেটিভ শক্তি ছেয়ে ধরে, ঠিক আছে? ব্যালকনিতে। সেই জন্য এগুলো করবেন না কো। আপনারা কি করবেন? ব্যালকনি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন একদম রাখবেন, ঠিক আছে? তা এই ছিল আজকের বিষয়, ব্যালকনির জন্য আদর্শ দিক। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। হ্যাঁ? আপনারা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ? আপনারা লাইক করবেন, আপনারা কমেন্টস করবেন, ঠিক আছে? জানি যে কাশ্মীরের পেহেলগাঁও একটা দুঃখজনক ঘটনা হয়ে যাওয়ার পর আমাদের সবারই মন খারাপ, এবং আজ যে একটা যুদ্ধ রব উঠে গেছে, সেই জন্য সবাই আমরা নানা রকম নিউজ দেখছি, চ্যানেলে শুনছি, হ্যাঁ? যদিও আমার এটা বলার কথা নয়, ঠিক আছে? যেরকম একটা দুঃখজনক ঘটনা হয়ে গেছে, মনটা খুবই মানে বিষাদে ভরে আছে, ঠিক আছে? হ্যাঁ? আমি এবং সবাই চাই যে এইভাবে সন্ত্রাস ভারতের বুক থেকে নিশ্চিহ্ন হোক, ঠিক আছে? আমরা সবসময় শান্তি চাই, আমরা কখনো সন্ত্রাস চাই না, ঠিক আছে? এবার বাকি জিনিসটা আমাদের ভারতীয় প্রশাসন বা প্রশাসক যারা আছেন, হ্যাঁ? তারা করবে, চিন্তাভাবনা করবে। তা এমনি এটা বললাম এই কারণেই যে দেখুন, কয়েকদিন ধরে দেখছি তো আমার বাড়িতেও সবাই চ্যানেল দেখছে যে যুদ্ধ হতে পারে বা কী প্রস্তুতি নিচ্ছে, হ্যাঁ? এটা একটা ভারতীয় হিসাবে তো জাতীয়তাবোধ থাকবেই, ঠিক আছে? তা সেই কারণে হুম, এই যতই যাই হোক, হ্যাঁ? আপনারা মাঝে মধ্যে একটু করে আমাদের মতো একটু ভিডিও দেখবেন, হ্যাঁ? একটু লাইক করবেন, একটু কমেন্টস করবেন। জানি মনে সবাইকারই দুঃখ আছে, হ্যাঁ? আজ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হুম? আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।